তিনবার গুতাবেন, 5 বার দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজের সময়। আমি ফারুকি নয়, রাসূল বলেছেন ওই ব্যক্তির জীবনে কোনদিন হাই প্রেশার হবে না। তাকায় দেখতেছে 3 বার করে ঘাড়ের উপরে বসে পড়ে, পা টাকনু সহ ধুয়ে ফেললাম। ধুবার পরে এবার তিনি যখন দাঁড়ালেন, ডাক্তাররা ডাকতে বলতেছে আপনি যেই কায়দা ধৌত করেন এই ধৌত করার ডাক্তারকে তার নামটা বলেন। লোকটা কথা বুঝতে না পারে রেগে যাচ্ছে, বারবার জিজ্ঞাসা করতেছে, বারবার রেগে যাচ্ছে। এক পর্যায়ে বলে ফেললেন, বাবা তারা কারা রে, তোর আমার সামনের থেকে সর, কারণ আসরের নামাজ স্বল্প সময়, বেলা ডুবে যাচ্ছে, আমি নামাজ আদায় করবো। আমি অজু করলাম, এই মাত্র অজু করলাম, আমি নামাজ আদায় করবো। এই বলিয়া নামাজে দাঁড়িয়ে গেলাম। ওরা কৌতূহলে দাঁড়ায় রইলাম, যতক্ষণ পর্যন্ত কারণ উদ্ঘাটন না করবে ততক্ষণ পর্যন্ত তারা যাবে না, এইটা তারা জানার জন্য দাঁড়িয়ে রইল। তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার কাছে যখন আগায় আসলো, এবার ওই ডাক্তাররা জিজ্ঞাসা করলো কোন কায়দায় আপনি ধৌলেন, এই ধৌত করার ডাক্তার কে বলেন তো দেখি। এমন সময়ের ভিতরে তিনি বুঝতে পারলেন এই কারণটা জানতে চাচ্ছে। এইটা আমি করি নাই, আমার ইচ্ছায় করি নাই, আমাদের সবচাইতে বড় ডাক্তার হলো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল এই কায়দায় আমাদেরকে ওযু করতে বলেছেন, এইরকম করে আমরা ওযু করি সব সময়। কারণ ডাক্তাররা কলিশন করে বের করলো এই অবস্থায় যদি কোনো মানুষ ধৌত করে ওই মানুষের শরীরের ভিতরে কোনো রোগ জীবাণু থাকতে পারে না। আল্লাহর নবী রাগ দিয়া বলেন, আল্লাহ যদি কোনো বান্দা এই কায়দায় যদি দিনেবার 5 যদি ওযু করে, আল্লাহর নবী সাহাবীরা আরজ করলেন, হুজুর গো কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কেমন করিয়া? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, 100টা ঘোড়ার ভিতরে যদি 4-5টা ঘোড়া চক্রবক্র বলা হয়, তাহলে তুমি চক্রবক্র ঘোড়াগুলি বের করতে পারবে কিনা? কয় অবশ্যই পারবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই দুনিয়াতে তোমরা যে ওযু করলা, ওই ওযু করার জায়গাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আলো বের করে চকমক চকমক করাবে। আর আমি নবী ওই চেহারাগুলি দেখে দেখে তাদের আল্লাহর জান্নাতে পাঠায়া দেব।